হ্যালো গাইস, গুড মর্নিং। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো নেই। আমার একমাত্র সন্তান খুব জ্বর এসেছে, জ্বরে সেন্স হারিয়ে ফেলছে, তাই খুব খারাপ লাগছে। তোমরা সকলে দোয়া করো। আর আজকে আমি তোমাদের আমার দাদিমা কীভাবে চিকেন রান্না করতো সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো। তখন আমার দাদিমা যখন ছিল তখন চিকেনের মূল্য ছিল মাত্র 30 টাকা কেজি। আর তখন কেউ খেত না অত চিকেন, ভয় পেত, কিন্তু আমরা খেতাম, খুব ভালো লাগতো। সবাই বলতো চিকেন খেলে অসুখ হয়ে যাবে, পোলট্রি খেলে, কিন্তু আমরা খেতাম। দেখুন আমি কিভাবে আজকে রান্না করি। কড়াইতে গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো। তারপরে একটা বড় পেঁয়াজ নিয়েছি, এখানে নিয়েছি বাটা মশলা, জিরে, রসুন, আদা, গোলমরিচ, লং আর ছোটো এলাচ। আর এইভাবে আমি সব মশলাগুলো দিয়ে দিব, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে মাখাবো। আর এইভাবে যদি আপনারা চিকেন রান্না করেন না, খেতে অসম্ভব টেস্টি। আর কোনো রকমভাবে আপনারা খেতে চাইবেন না, এই পদ্ধতিটা একবার ফলো করবেন। যে কোনো চিকেন, যে কোনো মিটের মধ্যে এইভাবে একবার রান্না করে দেখবেন, এত টেস্টি, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর আমি দিয়ে দিলাম তেল সব মশলা। আর দেখুন এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিলে আমার, তারপরে এর মধ্যে আমি কোনো জল আর অ্যাড করব না, হালকা মিডিয়াম আছে সেটা আমি এখন কুক করতে দেব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো লাগলেও শেয়ার করবেন, না ভালো লাগলেও শেয়ার করবেন। আর আপনাদের শেয়ারের জন্য আর কমেন্টের জন্য আমি বসে থাকি, কখন আমার ফ্রেন্ডগুলো, আমার বন্ধুগুলো আমাকে কমেন্ট করবে। আর আপনারা কমেন্ট করলেই আমাকে খুব ভালো লাগে। আর দেখুন আমি হালকা আছে সেটা করতে দিয়েছি মিটগুলো বয়েল। আর দেখুন কি সুন্দরভাবে একটু করে নাড়িয়ে দিবেন, নাহলে আবার পেঁয়াজটা যে নিচে লেগে যেতে পারে। তবে লাগবে না, না নাড়লেও চলবে, কিন্তু একটু নাড়লে মানে লবণ, ঝাল, হলুদ সব মাংসগুলোতে সমানভাবে ঢুকবে। আর খুব মিডিয়াম আছে সেটা রান্না করবেন, এর মধ্যে কোনো জল আপনারা দিবেন না। আর দেখুন আমার পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে গলে গেছে, মানে মিডিয়াম আঁচে দিয়েছি, মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়নি। পেঁয়াজগুলো এত সুন্দরভাবে গলে গেছে। এখন এই মাংসটা আমি কষিয়ে যাব। আর যে কোনো সবজি আমি খুব প্রচুর পরিমাণে কষি, আমাকে না কষলে আমাকে ভালো লাগে না যে কোনো সবজি। আর এইভাবে আপনারা কষতেই থাকবেন। আর চিকেন হোক, মিট হোক, যত কষতে পারবেন এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, দ্বিগুণ থেকে দ্বিগুণ। আর আপনার কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, প্লিজ একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমাকে ভালো লাগবে। আর যেহেতু সামনে ঈদ, তাই আগাম সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে ঈদ কাটাবেন, সুস্থভাবে, যার যেটা মনের আশা সবার যেন পূর্ণ হয়ে যায়। আর এইভাবে আমি এখন চিকেনটা খুব সুন্দরভাবে কষতে থাকবো। এর মধ্যে আমি কোনো আর জল অ্যাড করব না। আর একটু মশলা ছিল সেটা আমি দিয়ে দিলাম। একটু মশলা আমি রেখে দিই মিট আর চিকেন যখন রান্না করি, কারণ একটা স্মেল খুব সুন্দর আসে। আর এইভাবে সুন্দরভাবে আপনারা শুধু কষতেই থাকবেন। আর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা যেন ঈদের মধ্যে খুব আনন্দ করতে পারে। যেহেতু একটু ওয়েদার চেঞ্জ হয়েছে, তাই একটু সবারই জ্বর আসছে গায়ের মধ্যে। আবার এটা ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেলে আবার ঠিক পড়ে যাবে। আর দেখুন আমার কষার লাস্টের মধ্যে হয়ে আসছে। আর আমার এখন জাস্ট তেলটা আছে, তেলের মধ্যে আমি কষতে থাকছি। আর এত সুন্দর একটা স্মেল হয়েছে। এর আগে আমি অনেকবার চিকেন রান্না করেছি, কিন্তু এটা আমার ফার্স্ট রান্না মনে হচ্ছে। প্রচুর পরিমাণে স্মেল আসছে। আর এখন আমার কষার মধ্যে হয়ে গেছে। আর একটু জল দিয়ে একটু কষবো। আর
তাহলে আর একটু ভাল লাগবে খেতে। আর এটা আমরা খাবো চালের রুটি দিয়ে, মানে চালের যে গুঁড়া করে যে রুটিটা তৈরি করে, সাদা রুটি। আর আমার হাজব্যান্ড বলেছে সাদা রুটি দিয়ে চিকেন খাবে, তাই সাদা রুটি দিয়ে চিকেন খাওয়া হবে। আর এই চালের গুঁড়োগুলো আমি নিয়ে এসেছি আমার বাবা বাড়ি থেকে। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।